নমস্কার বন্ধুরা, কমলির কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি শীতের এই পালং শাকের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা স্বাদে এবং সুস্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরা। চলুন তবে শুরু করা যাক। আমি কড়াইটা বসিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে এই যে 3টে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেব। এবার একটু নেড়ে চেলে এখানে কালো জিরে ফোড়ন দেব। এই দেখুন, এই 4 চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এখানে আমি আলু দিয়ে দেব। এখানে 2টো আলু নিয়েছি আমি। আলুটা একটু নেড়ে নেব, একটু লাল করে ভেজে নিতে হবে আলুটা। এবার এখানে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে একটু নেড়ে নেব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার এখানে আমি 8টা সিম কেটে নিয়েছি, এই সিমগুলো দিয়ে দেব। এবার একটু এটা ঢেকে নেব। এবার আধা মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এবার এই যে পালংয়ের ডাঁটাগুলো আমি আলাদা করে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা কেটেছি, এগুলোও দিয়ে দেব। এখন একটু আবার নেড়ে নেব। এবারে এখানে আধাটা বড় বেগুনে আধাটা কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে যে পালং শাকগুলো এভাবে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলো এবার দিয়ে দেব। পালং শাক শীতের সবজি, এটা শরীরের এবং স্বাস্থ্য দুটোর জন্যই ভালো। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এবার এটাকে এভাবেই ঢেকে দেব কতক্ষণ। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার ঢাকাটা আমি খুলে নেব। এবার ভালো করে নেড়ে নেব। এই রান্নাটা আমার মা ঠাকুমার রান্না। এখানে কোনো মশলাই দেব না, দেখবেন এতেই কত স্বাদ হবে। আবার কিছুক্ষণ ঢেকে দেব এটা।
মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। এবার দেখে নেব। দেখুন আমাদের পালং শাক পুরো মজে গেছে, একদম প্রায় হওয়ার মধ্যেই। মাঝখানে আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম, আর এটা আমি ফুল আঁচেই করেছি। এবার এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেব, চিনি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটা নেড়ে নেব। এটাতে কোনো জল লাগবে না, এই সবজির থেকে বেরোয়া জল দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি আগে থেকে 10টা বিয়লি ডালের বড়ি ভেজে রেখেছিলাম, ভেঙে দেব। বিয়লি ডালের বড়িগুলো আমি ভেঙে দিয়েছি আর আঁচটা কমিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে নেড়ে নেব। এটাতে কিন্তু কুমড়ো এসব দেওয়া যাবে না, মিষ্টি আলু সেটা পেলে দিতে পারেন। এবার এখানে আমি একটু চালের গুঁড়ি মিশিয়ে দেব। আপনাদের হাতের সামনে চালের গুঁড়ি না থাকলে এটা আটা দিয়েও একটু নেড়ে নিতে পারেন, এটাতে স্বাদের কোনো তারতম্য হবে না। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই যাবে। আমার পালং শাক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং